আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আমরা আত্মসমর্পণ করব না, বিজয় পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব, ঘোষণা জিহাদ আন্দোলনের। এদিকে লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষীদের গাড়িতে আঘাত হানল ইসরায়েলি গোলা। যুদ্ধবিরতির মধ্যেও পশ্চিম তেরেসায় ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। জানাবো ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শর্ত জুড়ে দিল হামাস। এরপর থাকবে পাল্টা পদক্ষেপ, এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব স্পেনের। সর্বশেষ জানাবো গাজা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার আভাস দিল মিশর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা আত্মসমর্পণ করব না, বিজয় পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব, ঘোষণা জিহাদের। ফিলিস্তিনে ইসলামী জিহাদ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সংগঠনটি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে বদ্ধপরিকর। তবে দখলদার শক্তি যদি এই চুক্তি লঙ্ঘন করে তাহলে ইসলামী জিহাদ তেল আবিবকে উপযুক্ত জবাব দিবে। ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা এক ভিডিও বার্তায় এই হুমকি দিয়েছেন। কাতার ভিত্তিক আল জাজিরা নিউজ চ্যানেলে প্রচারিত ওই বার্তায় তিনি বলেছেন, আল কুদস ব্রিগেড ততক্ষণ পর্যন্ত তার সামরিক তৎপরতা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধ রাখবে যতক্ষণ দখলদার ইসরায়েল চুক্তিতে অটল থাকবে। কিন্তু তেল আবিব তা লঙ্ঘন করলে আল কুদস ব্রিগেড উপযুক্ত জবাব দিবে। আবু হামজা বলেছেন, গত 48 দিনে ইসরায়েলি অবস্থানগুলো লক্ষ্য করে তার ব্রিগেড শত শত রকেট ও মর্টারের গোলা নিক্ষেপ করেছে। ইসলামী জিহাদের এই সেনা মুখপাত্র বলেছেন, আমরা আত্মসমর্পণ কিংবা সাদা পতাকা উত্তোলন করব না, বরং এই যুদ্ধে বিজয়ে বেশে ফিরব। তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধারা এবার আর ফিলিস্তিনি বন্দীদেরকে ইসরায়েলি জেলখানায় আটক থাকতে দিবে না, তারা তাদের লক্ষ্যগুলো অর্জন না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। আল কুদস ব্রিগেডের মুখপাত্র বলেছেন, আরব ইসলামী সম্মান রক্ষা করার এই যুদ্ধে পশ্চিম তীরের যোদ্ধার গাজা উপত্যকার যোদ্ধাদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে যুদ্ধ চালিয়ে যাবে। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধারা গাজার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালাচ্ছে সেদিকেও ইঙ্গিত করেছেন আবু হামজা। তিনি বলেছেন, লেবাননের যোদ্ধারা ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে সংগঠিত ও ভয়াবহ হামলা চালিয়েছে। তিনি বলেন, সামনের দিকে যা ঘটবে তা হবে আরও ভয়াবহ। তিনি ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের গাজা যুদ্ধে অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেছেন। গাজা উপত্যকা 48 দিনের যুদ্ধের পর গত শুক্রবার থেকে 4 দিনব্যাপী সাময়িক যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির মধ্যে চুক্তি অনুযায়ী ইসরায়েল ও হামাস পরস্পরের বন্দীদের মুক্তি দিয়ে যাচ্ছে, সূত্র পার্স টুডে। লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষীদের গাড়িতে আঘাত হানল ইসরায়েলি গোলা। লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষীদের টহলরত গাড়িতে ইসরায়েলের নিক্ষেপ করা গোলা আঘাত এনেছে। এতে কোনো শান্তিরক্ষী আহত হননি, তবে শান্তিরক্ষীদের ব্যবহৃত একটি টহল গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে টানা 1.5 মাসের বেশি সময় ধরে লেবানন ইসরায়েল সীমান্ত অশান্ত অবস্থায় রয়েছে। দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের নিয়মিত গুলি বিনিময় হচ্ছে। এর মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষীদের গাড়িতে ইসরায়েলি গোলার আঘাতে ঘটনা ঘটল। যদিও গাজা বর্তমানে 4 দিনের যুদ্ধবিরতি চলছে, আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবানন দক্ষিণে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি টহল গাড়িতে ইসরায়েলি গোলা আঘাত এনেছে বলেই লেবাননে অবস্থানরত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী জানিয়েছে। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারফোর্স ইন লেবানন আজ একটি বিবৃতিতে বলেছে, দুপুর 12টার দিকে আতাইরনের আশেপাশে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি টহল গাড়িতে ইসরায়েলি সেনাবাহিনী নিক্ষেপ করা গোলা আঘাত এনেছে। ইউনিফিল আরও বলেছে, কোনো শান্তিরক্ষী আহত হয়নি, তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল এবং লেবাননের মধ্যকার সীমান্তে তুলনামূলক স্থিতিশীল অবস্থার সময়কালে এই ঘটনাটি ঘটেছে বলে জানানো হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে লেবানন এবং ইসরায়েলের মধ্যকার সীমান্তে গোলা বিনিময়ের তীব্রতা দেখা যাচ্ছে। এতে করে গাজায় সংঘাতের পাশাপাশি ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে বিস্তৃত সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির মধ্যে পশ্চিম তেরেসায় ফিলিস্তিনিকে হত্যা। ইসরায়েল হামাসের মধ্যে 4 দিনের যুদ্ধবিরতির 3য় দিন চলছে আজ। এরই মধ্যে দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে 6 ফিলিস্তিনিকে হত্যা করেছে। জেনিন শহরে অনুপ্রবেশ সময় ইসরায়েলি গুলিতে 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে। ভোরে জেনিনের নিকটবর্তী কাপাতিয়ায় নিজ বাড়ির বাইরে 25 বছর বয়সী চিকিৎসক এবং রামাল্লার কাছে এল রিবে এলাকার আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা 6 ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে।
গত 7 অক্টোবর ইসরায়েল হামাসের হামলার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলা বেড়েছে। হামাসের হামলার পর থেকে এই অঞ্চলে 52 জন শীর্ষ অন্তত 229 জন ফিলিস্তিনি নিহত হলো। 4 দিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসকগণ সংগঠনটি জানিয়েছে, চুক্তি না মানার কারণে শনিবার দ্বিতীয় দফায় যেসব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল তাদের মুক্তির বিষয়টি স্থগিত করেছে তারা। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শর্ত জোড়া দিল হামাস। 4 দিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে 14 জন ইসরায়েল জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের। তবে মুক্তির বিষয়টি হুমকির মুখে পড়েছিল, কারণ হামাস শর্ত দিয়েছে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েল যতক্ষণ পর্যন্ত ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না দেবে ততক্ষণ পর্যন্ত জিম্মিদের মুক্তি দেওয়া হবে না। খবর আল জাজিরার। শুক্রবার ইসরায়েলের সঙ্গে হামাসের 4 দিনের যুদ্ধবিরতি হয়েছে। বিরতির প্রথম দিন তারা 13 ইসরায়েলি সহ 24 জন জিম্মিকে মুক্তি দিয়েছে। শনিবার আরও 14 জনকে মুক্তি দিয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস ঘোষণা জানিয়েছে, জিম্মিদের ফিরিয়ে নিতে হলে গাজার উত্তরাঞ্চলে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিতে হবে। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামাসের সামরিক শাখার এই ঘোষণা দিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, কারণ হামাসের রাজনৈতিক শাখার এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চলছে। গাজার উত্তরাঞ্চলে ত্রাণ প্রবেশের শর্ত জুড়ে দিয়ে আল কাসাম ব্রিগেডস বলেছে, জিম্মিদের মুক্তি ততক্ষণ বিলম্ব হবে যতক্ষণ দখলদার ইসরায়েল বাহিনী উত্তরাঞ্চলে ত্রাণ প্রবেশের চুক্তির শর্ত না মানছে। এছাড়া ফিলিস্তিনি বন্দীদের মুক্তির ব্যাপারে যে চুক্তি হয়েছে সেটি ইসরায়েলিরা না মানায় জিম্মি মুক্ত বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে আল কাসাম ব্রিগেডস। পাল্টা পদক্ষেপ, এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব স্পেনের। গাজা ইস্যুকে কেন্দ্র করে এবার ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে স্পেন। সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী সম্পর্কে ইসরায়েলের বিরূপ মন্তব্যের কারণে পদক্ষেপ নিল ইউরোপীয় ইউনিয়নভুক্ত ইইউ দেশটি। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেখানে ফিলিস্তিনের নির্বিচারে হত্যা করা হচ্ছে বলে অভিহিত করেছেন তিনি। শুধু তাই নয়, ইউরোপীয় ইউনিয়ন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি না দিলে স্পেন এককভাবে সিদ্ধান্ত নেবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। পেদ্রো বলেছেন, হাজার হাজার ছেলে মেয়ে সহ নিরীহ বেসামরিক নাগরিকদের নির্বাচনে হত্যা হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু পেদ্রো এসব মন্তব্য ভালোভাবে গ্রহণ করেনি ইসরায়েল। তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে, বলেছে তার এমন বক্তব্য সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছে। এরপর তেল আবিবে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদও জানিয়েছে ইসরায়েল। এর জেরেই পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে স্পেন। শুক্রবার এক বিবৃতিতে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হেসে এমানুয়েল আলভারেজ বলেছেন, স্পেনের প্রধানমন্ত্রী সম্পর্কে ইসরায়েলি সরকারের মিথ্যা এবং অগ্রহণযোগ্য দাবি ব্যাখ্যা করার জন্যই রেডিয়ান গভর্নরকে তলব করা হয়েছে। শুক্রবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রোর সঙ্গে রাফার সীমান্ত ক্রসিং পরিদর্শন করেছেন পেদ্রো সানচেজ। সে সময় তারা গাজা ইসরায়েলি বর্ষণকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। এরপরই স্পেন এবং বেলজিয়ামের রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল। এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, ওই দুই রাষ্ট্রদূতকে কঠিনভাবে সতর্ক করার জন্য তলব করা হয়েছে। তার দাবি, আন্তর্জাতিক আইন অনুসারেই গাজা হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানে তার জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট চেয়েও খারাপ সন্ত্রাস সংগঠনের বিরুদ্ধে লড়াই করেছে। সূত্র আল জাজিরার। গাজা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার আভাস দিল মিশর। আলোচিত জিম্মি ও বন্দি মুক্তির পরের দিন আবার দেশ ইসরায়েল হামাস সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আরও 2 দিন বাড়তে পারে। ইসরায়েলি প্রতিবেশী মিশর বলেছে, তারা এই ব্যাপারে লড়াইরত পক্ষগুলোর কাছ থেকে ইতিবাচক ইঙ্গিত পেয়েছে। যুদ্ধবিরতির চুক্তির শর্ত হিসেবে আরও 14 জন ইসরায়েলি এবং 42 জন ফিলিস্তিনি কারাবন্দির মুক্তি পাওয়ার কথা। তবে ইসরায়েলের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ তুলে জিম্মিদের মুক্তির বিষয়টি বিলম্বিত করেছে হামাস। গত 7 অক্টোবর ইসরায়েল নজিবুরি হামলা চালায় হামাস। এতে সেনাসহ 1200 জন নিহত হয়েছেন, 240 জনকে জিম্মি করেছে হামাস। এর জবাবে গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিশোধের হামলায় গাজায় পর্যন্ত 15,000 সামরিক মানুষ প্রাণ হারিয়েছে, যার অধিক প্রায় নারী এবং শিশু।